শিক্ষার বাতিঘর আল আজহার বিশ্ববিদ্যালয় যে মাটির বুকে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই মাটি হল ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্যের লীলাভূমির দেশ মিশরে অবস্থিত। এই দেশে যখন সূর্য ধীরে ধীরে মাথা তোলে, নীল নদের জলে তখন ঝিকিমিকি করে সোনালি আলো। সে আলো শুধু চোখে নয়, প্রবেশ করে আত্মায়। কারণ নীল নদ শুধু একটি নদ নয়, এ এক জীবনধারা, যার ঢেউয়ে গাথা আছে ফিরআউনদের রাজত্ব, নবীদের পদধ্বনি আর ইতিহাসের প্রতিটি মোড়। পেছনে তাকালে মেলে বিশাল পিরামিডের, যা দাঁড়িয়ে আছে হাজার বছর ধরে, সময়ের ঝড় ঝাপটা সহ্য করে ইতিহাসের নীরব প্রহরী হয়ে। ওগুলো শুধু পাথরের স্তূপ নয়, ওগুলো আমাদের অতীতের মুখচ্ছবি। মিশরের অলিগলি যেন এক জীবন্ত জাদুঘর। খান আল খলিলের বাজারে হাঁটলে দোকানিদের মুখে মশলার ঘ্রাণে পুরনো গলির ইট পাথরে মেলে ঐতিহ্যের কাব্য। প্রতিটি দোকান, প্রতিটি চা কাপ যেন বলে ওঠে শত শত বছর আগের গল্প। আর মরুভূমিতে যখন সূর্য ঢলে পড়ে, এক অদ্ভুত নীরবতা নেমে আসে সেই বালুকা বেলায়। কেউ কথা বলে না, তবু যেন কেউ ফিসফিস করে। এটাই সেই ভূমি যেখান দিয়ে হেঁটেছিলেন নবীগণ। মিশর তখন হয়ে ওঠে এক আধ্যাত্মিক মিলন মঞ্চ, যেখানে অতীত আর বর্তমান হাত মিলিয়ে চলে ভবিষ্যতের দিকে। আর যখন কোনো বৃদ্ধ কোরআন পাঠ করেন আল আজহারের মসজিদে বসে, সেই কণ্ঠের কম্পনেই জেগে ওঠে মিশরের আসল সৌন্দর্য, জ্ঞান আর ইমানের আলো। মিশর এটা শুধু একটা দেশ না, এটা এক অনুভব, এক আত্মার আরাধনা। এটা সেই লীলাভূমি যেখানে ইতিহাস নিঃশ্বাস নেয়, ঐতিহ্য কথা বলে, আর সৌন্দর্য আল্লাহর রহমতের মতন চারপাশে ছড়িয়ে পড়ে। ইতিহাসের স্রোতে বহু প্রতিষ্ঠান হারিয়ে যায়, কিছু নাম থেকে যায় চিরন্তন। তেমনি এক নাম হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়। মিশরের বুকে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি এক ঐতিহাসিক আন্দোলন, এক আধ্যাত্মিক আলো, সুস্থ চিন্তার বিপ্লব। আল আজহারে পড়েছেন বিশ্বের অসংখ্য প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ। আজহার শিক্ষিত স্কলাররা শান্তির বার্তা নিয়ে কাজ করছেন ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও আমেরিকায়। তাদের বক্তব্য মধ্যপন্থার, সহনশীলতার ও শুদ্ধ আকীদা ভিত্তিক। আল আজহার থেকে বিশ্বকে আলো ছড়ানো মহান 5 জন ইসলামিক স্কলার নিয়ে বলবো। তারা শুধু নাম নয়, তারা ইতিহাস। তারা শুধু ব্যক্তিত্ব নয়, তারা আদর্শ। আর সেই আদর্শের জন্মভূমি আল আজহার বিশ্ববিদ্যালয়। দীর্ঘ হাজার বছরের জ্ঞান চর্চা আর দিনের আলো ছড়ানোর এক গৌরবময় প্রতিষ্ঠান। সেখান থেকেই উঠে এসেছেন কিছু মহান স্কলার, যারা বদলে দিয়েছেন বিশ্ব মুসলিম চিন্তা চেতনার ধারা। আহমদ আল তৈয়ব বর্তমানে গ্র্যান্ড ইমাম, ইসলামী সহনশীলতা, আধুনিকতা আর আন্তধর্মীয় সংলাপের এক বলিষ্ঠ মুখপাত্র। তার নেতৃত্বে আল আজহার বিশ্ববিদ্যালয় আবারও বিশ্বমঞ্চে উঠে এসেছে ন্যায়, শান্তি ও জ্ঞানের প্রতীক হিসাবে। মুহাম্মদ সৈয়দ তান্তাউই ফিকের গভীরতা আর আধুনিকতার চেতনার সমন্বয়কারী। তার ব্যাখ্যা ও ফতোয়াগুলো সহজভাবে ইসলামকে আধুনিক সমাজে ব্যাখ্যা করেছে যুক্তি ও রহমতের আলোকে। ইমাম আব্দুহ ইসলামী নবজাগরণের স্থপতি। যুক্তিবাদী চিন্তা, ইস্তিহাদের পুনর্জাগরণ আর শিক্ষার সংস্কার সব কিছুর পেছনে তার অনন্য অবদান রয়েছে। তিনি বিশ্বাস করতেন ইসলাম পিছিয়ে নেই, পিছিয়ে আছে তার অনুসারীরা। আলী গোমা মিশরের প্রাক্তন গ্র্যান্ড মুফতি। তার ফতোয়া, গণদাওয়াহ এবং সাধারণ মানুষের কাছে ইসলামের দয়া ও বাস্তব দিক তুলে ধরা প্রচেষ্টাকে তাকে করেছে অনন্য। তিনি ছিলেন সে কণ্ঠস্বর যা মানুষকে দিনের কাছে টেনেছে ভয়ে নয়, বরং ভালোবাসার মাধ্যমে। ইউসুফ কারজাভি ফিকুল আওয়ালিয়াত বা অগ্রাধিকার ভিত্তিক ফিক ধারণার প্রবর্তক। ইসলামী অর্থনীতি, সামাজিক ইনসাফ ও আধুনিক
ইসলামী চিন্তার বিকাশে তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার লেখনী মুসলিম তরুণ প্রজন্মের দিক নির্দেশনায় আলোর মতন কাজ করেছে। তারা আমাদের অতীত, তারা আমাদের ভবিষ্যৎ। তারা প্রমাণ করেছেন আল আজহার বিশ্ববিদ্যালয় শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি একটি দীপ্ত বাতিঘর, যা শতাব্দীর পর শতাব্দী ধরে আলো ছড়িয়ে যাচ্ছে গোটা বিশ্বে। আসুন আমরা তাদের দেখানো জ্ঞানের পথে হাঁটি।